ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকেশনাল নিউজ। তোমরা যারা এসএসসি ও এইচএসসি স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য একটা নতুন আপডেট উঠে এসেছে। তোমাদের পরীক্ষা ঘোষিত সময়ে হচ্ছে না জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজকের আমি বিস্তারিত আলোচনা করব ভিডিওটায়, তোমরা পুরো ভিডিওটা দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না নতুন নতুন রিলেটেড এডুকেশনাল নিউজ আপডেট পাওয়ার জন্য। তোমরা দেখো, এসএসসি ও এইচএসসি পরীক্ষা ঘোষিত সময়ে হচ্ছে না, পিছিয়ে যাচ্ছে এসএসসি ও এইচএসসির পরীক্ষা। করোনার কারণে গত বছর এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, তবে এবছরে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা পিছিয়ে যথাক্রমে আগামী জুন ও আগস্ট মাসে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সেই জন্য এসএসসি 60 দিন ও এইচএসসি 84 দিন ক্লাস ধরে পরিমার্জিত সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। সম্প্রতি ফেব্রুয়ারির মাঝামাঝি শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে এমনিটি ধরেই এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। তবে সরকারি ও বেসরকারি সব বিশ্ববিদ্যালয় আগামী 24শে মের পর খোলা হবে। এমনই ঘোষণার পর এ ছুটি পরীক্ষা জুন ও আগস্টে হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী বোর্ড কর্মকর্তারা। শিক্ষা বোর্ড এনসিটিভি কর্মকর্তারা বলেছেন, ফেব্রুয়ারির মাঝামাঝিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হবে এমনিটি ধরে এ ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। কিন্তু বর্তমানে ছুটি 28শে ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। মার্চ মাসে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কিনা তাও অনিশ্চিত। গত 22শে ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী জানান, দেশের সব বিশ্ববিদ্যালয়ে 1,30,000 আবাসিক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ে 15,524 জন শিক্ষককেও ভ্যাকসিনের আওতায় এনেই হলো ক্যাম্পাস খোলা হবে। আর 17ই মের মধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী সংশ্লিষ্ট শিক্ষক কর্মকর্তা কর্মচারীদেরও করোনা টিকা নিতে হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকের সংখ্যা 4,06,779 জন আর কর্মচারীর সংখ্যা 1,62,861 জন। শিক্ষক ও কর্মচারী মিলিয়ে 5,69,330 জন। এর সঙ্গে মাধ্যমিক যেসব শিক্ষা কর্মকর্তা রয়েছেন তা যোগ করলে 5,75,430 জন। মন্ত্রীর এমন ঘোষণার পর সংশ্লিষ্টরা বলেছেন, করোনার টিকা না দেয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না, এটা বলা যায়। অন্যদিকে এই বিপুল সংখ্যক শিক্ষক কর্মচারী কর্মকর্তা শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করা নিয়ে চ্যালেঞ্জ রয়েছে। বোর্ডের কর্মকর্তা বলেছেন, এসএসসি ও এইচএসসির পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ প্রায় 1 মাস হতে চললেও শ্রেণীকক্ষে সরাসরি ক্লাস শুরু হয়নি। 23শে মে পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার ঘোষণার পরে ঈদের আগে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা নেই। ঈদের পরে শিক্ষা প্রতিষ্ঠান খুললে সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী ক্লাস নিতে আগস্টের আগে এসএসসি ও সেপ্টেম্বরের আগে এইচএসসির পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। এ বিষয়ে ঢাকা আন্তঃশিক্ষা বোর্ড ও পরীক্ষা সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস.এম. আমিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ফেব্রুয়ারির মাঝামাঝি খুললে সম্ভব ছিল। এখন যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান খুলতে বিলম্ব হচ্ছে, স্বাভাবিকভাবেই এইচএসসি পরীক্ষা পিছিয়ে যাবে। কারণ শিক্ষার্থী বলেছেন যে না পড়িয়ে পরীক্ষা নেওয়া হবে না। তো তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে, তারাও যাতে এই নোটিফিকেশানটা পেতে পারে। আর যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজ ফলো করোনি তাড়াতাড়ি ফলো করে নাও।